প্রাকৃতিক পরিবেশে আত্মিক ও আধ্যাত্মিক সাধনার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৯৯৯ সালে শুরু হয় কোয়ান্টাম পল্লীর যাত্রা। নানা পরিবর্তন, পরিবর্ধন ও সংস্কারের মধ্য দিয়ে দুর্গম পাহাড় হয়ে উঠছে আলোকিত জনপদ। সুধীমণ্ডলী, চলুন দেখি কোয়ান্টাম পল্লী, ছাই থেকে যার শুরু। লামা ২০০১, লামা ২০০৮। পল্লীর কাজ শুরুর আগে বৃক্ষশূন্য পোড়া পাহাড়। সেই পোড়া পাহাড় এখন সুসজ্জিত রহঙ্গেরি। ধ্যানঘর তৈরির কাজে মগ্ন মুরং ঘরামি। ১৯৯৯ সালে নির্মিত হয় প্রথম ধ্যানঘর। ধ্যানঘরে উদ্বোধনী মেডিটেশন। ২০০৪ সালে পুনর্নির্মিত হয় ধ্যানঘর। কোয়ান্টাম পল্লীর প্রধান বাংলো রাহমাতান ২০০০ সালে যখন নির্মিত হচ্ছিল। বোধিমঞ্চের স্থান নির্বাচনের পর সফর সঙ্গীদের নিয়ে মেডিটেশন পরিচালনা করছেন শ্রদ্ধেয় গুরুজি। কোয়ান্টাম পল্লীর প্রবেশ পথ সালাম তোরণ। আলোকায়ন সেতু। মুখতারান, শ্রদ্ধেয় গুরুজি লামা এলে এখানে থাকেন। কোয়ান্টাম পল্লীর হাসপাতাল এমইউ আহমেদ নিরাময় কেন্দ্র, যা সংক্ষেপে সাফিয়ান নামে পরিচিত। সুধীমণ্ডলী, চলুন এবার দেখি ২০০৮-এর কোয়ান্টাম পল্লীকে। ক্রমাগত বনায়নের ফলে রুক্ষ ঊষর লামা এখন পরিণত হয়েছে শীতল সবুজে সুশোভিত। প্রতিষ্ঠার প্রথম ৫ বছরে প্রায় ৩২ একর জমিতে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। নিম স্কয়ার তার একটি। পরম যত্নে নার্সারিতে জন্মানো হচ্ছে নানা জাতের চারা। ব্যাম্বোরিয়াম, দেশের বিভিন্ন স্থান থেকে ২৪ প্রজাতির বাঁশ চারা সংগ্রহ করে এখানে নির্মিত হয়েছে সংরক্ষিত নার্সারি। ৩ একর উঁচু নিচু ভূমি জুড়ে ২৭৫টি লোহার ফ্রেমে ঘেরা বন্যপ্রাণী অভয়ারণ্য কান্তারান। হংসলেক, নানা জাতের হাঁস আর জলচর পাখিদের মিলন মেলা। লামার প্রশান্ত প্রকৃতি এখন জীববৈচিত্র্যে ভরপুর। প্রতি বছর কোরবানির ঈদে গোশত বিতরণের মাধ্যমে প্রকৃত দুস্থদের চাহিদা মেটানোর চেষ্টা করছে ফাউন্ডেশন। ২০০২ সাল থেকে গুরুজি লামায় কোরবানিতে অংশগ্রহণ করছেন।
লামায় আত্মিক উন্নয়নের একটি বৈচিত্র্যময় আয়োজন ধ্যান উৎসব 2002 সাল থেকে প্রতি বছর নিয়মিতভাবে আয়োজিত হচ্ছে 3 দিন ব্যাপী এই উৎসব। (1998 থেকে 2008) মাত্র এক দশকের কর্মপরিকল্পনা ও প্রচেষ্টার মধ্য দিয়েই লামার কোয়ান্টাম পল্লীর প্রাথমিক অবকাঠামো আকৃষ্ট করছে সবার সপ্রশংস মনোযোগ। সম্ভাবনা আর বিবর্তনের নব দ্বার উন্মোচনের প্রত্যাশা নিয়ে আমরা তাই অপেক্ষা করছি আগামী সূর্যোদয়ের।